হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকাল সকাল উঠে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো আজকে আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে দাঁড়াও এক মিনিট। হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো কি হতে চলেছে বলে দাও তোমরা। আজকে আমরা করব ইয়েলো ফুড চ্যালেঞ্জ। ইয়েস, এই ফার্স্ট টাইম আজকে আমার চ্যানেলে কোনো চ্যালেঞ্জ ভিডিও আসছে। হোয়াট হ্যাপেন্ড? এটা কি ইয়েলো কালার হয় ইয়েলো। তো যাই হোক, পাপান অলরেডি ইয়েলো ড্রেস পরে রয়েছে। হ্যাঁ, আর আমাদের যেহেতু পুরো অতটাও চ্যালেঞ্জ হচ্ছে, জাস্ট ফুড চ্যালেঞ্জ করছি, তাও চেষ্টা করবো ইয়েলো কিছু করার। তার আগে তোমরা লাইক সাবস্ক্রাইবটা করে দাও, আমরা আরো ভিডিওস করব। তাহলে আমি তো শখের তো যাই হোক, তো টানটানা একটা ইয়েলো গ্রিন টি একদম ব্ল্যাক টি খাই। যেদিন ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করব সেদিন আমি ব্ল্যাক টি খাবো। আর এখনো আমাদের কারোরই ব্রাশ হয়নি। আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে। খাও তো যাই হোক, আজকে আমি ফার্স্টে আমি এগুলো কি খাওয়ার জিনিস নাকি রোবট? ফার্স্টে আমি আরে ইয়েলো কালারের ড্রেসটা পরে ফার্স্টে আমি এইটা দিয়ে স্টার্ট করছি। এটা হচ্ছে গ্রিন টি বলতে পারো তোমরা। গ্রিন টিটা দিয়ে স্টার্ট করছি। এটা ইয়েলো দেখতেই পাচ্ছো। তো স্টার্ট করি, চলো। ফার্স্ট চিয়ার্স গাইস। জানি আস্তে আস্তে খেতে হয়, বাট কাজ আছে গাইস। তো আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট। ইয়েস, তো ফার্স্ট স্টেপ কমপ্লিট। তারপরে সেকেন্ড স্টেপ কি খেতে চলেছি তোমরা দেখতে থাকো, চলো। এখন আমার ইয়েলো ফুড চ্যালেঞ্জ করার জন্য কিছু তো আনতে হবে, ইয়েলো খেতে হবে। তো আমি বাজারে যাচ্ছি, বাজারে না, দোকানে যাচ্ছি ম্যাগি আনতে। তো চলো। এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি গাইস। তো ম্যাগিটা আমি একদম সিম্পল করছি, কারণ একটু দুপুরবেলা রিচ খাওয়া হবে, ওই জন্য আমি একদম সিম্পল করছি। নইলে আমি ম্যাগি মানে একটু অনেক কিছু পেঁয়াজ দিতাম, ডিম দিতাম, অনেক কিছু দিয়ে মানে অনেক রকমভাবে ম্যাগি ট্রাই করি। যতবার ম্যাগি কিনি অন্যভাবে ট্রাই করার চেষ্টা করি, বাট আজকে করবো না। আজকে একটু ইয়েলো ভাবে, আর যদি পারি একটু হলুদও দিয়ে দেবো, কারণ একটু খয়েরি ভাবটা আসছে, ইয়েলো ভাবটা আসছে না এখনো। তো গাইস, এই ম্যাগিটা একটু খয়েরি হয়ে গেছে, তাই জন্য আমি বলতে চাইছি যে আমার মামি স্যুপটা খাবে না, কিন্তু ম্যাগিটা খাবে। কারণ তুমি ম্যাগিটা দেখো, এটা পুরোটাই ইয়েলো ম্যাগি। ইয়েলো না, আমি খাবো না। আরে না, খয়েরি লাগছে। আরে খয়েরি হয়নি, তুমি খাও না। তুমি না খেলে আমরা কথা বলবো না কিন্তু মামি। প্লিজ গাইস, তোমরা ওই নুডলসটা খাচ্ছি, স্যুপটা খাবো। ঠিক আছে, তুমি নুডলস। আমার রান্না বান্না সব কটা কমপ্লিট হয়ে গেছে। আমি স্নানটা করে নিয়েছি, আমার হেয়ার দেখে বুঝতে পারছো আমার স্নান টান কমপ্লিট। এবার আমার একটু বাজারে যেতে হবে, কারণ একটু দরকার আছে। তো আমি ইয়েলো জামাও পরে নিয়েছি, কারণ একটা কুর্তি ছিল ইয়েলো, ভাবছিলাম ওটা পরে যাবো, বাট বৃষ্টি হচ্ছে, বাইরে আসছে যাচ্ছে, এখন একটু রোদ উঠেছে, বাট ভাবছিলাম যে ওটা নতুন আর ভাঙবো না, তো এই ক্যাজুয়াল টপটাই পরে নিয়েছি। তো আমি না সামনের ক্যামেরাতে, আমি পিছনের ক্যামেরাটা ভালো, কিন্তু বাট আমি সামনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করি,
কমফোর্টেবল লাগে। তো যাই হোক, চুলটা শুকালে ইয়েলো ক্লিপটা নিয়েই বাঁধবো, বিকজ ইয়েলো চ্যালেঞ্জ, মানে ইয়েলো ফুড চ্যালেঞ্জ। বাট আমি যেটুকু পাচ্ছি ইয়েলো করার চেষ্টা করছি, পারবো কিনা আমি জানি না। লাস্ট অব্দি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পারি কি না সেটা তোমরাই কমেন্টে জানি। তো আমি এই ক্লিপটা চুলটা শুকিয়ে গেলে পরবো। তো চলো বাজারে। গাইস, আমি সকালবেলা তেমন কিছুই খাইনি, সকালবেলা খাওয়াটা স্কিপ করে গেছিলাম। ভাবছি একটু ম্যাগি 2 চামচ খেয়েছি, বাট আমার ম্যাগি অতটাও স্পেশাল, আমি একটু পরে চলে আসবো। তো যাই হোক, এখন আমি খাবো ইয়েলো কালারের প্রোটিন শেক, তোমরা দেখতেই পাচ্ছ। আমি পুরো চিটিং করতে চাই না, গেম ইজ গেম, ঠিক আছে? গেম খেললে ভালো করে খেলতে হবে। তো আমি ওটা যেটা ইয়েলো কালার, মানে আমার অনেকটাই ভালো লাগছে যে আমার প্রোটিন কালারটা ইয়েলো কালার, বাট এটা স্কিপ করা যাবে না কারণ এটা খেতে হবে। থ্যাংক গড। হ্যাঁ, তো চলো গাইস, এটাকে মিক্সড করে খেয়ে নিই। বিস্কুট আছে ভিতরে। আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আমার প্রোটিন শেকটা খাওয়া হয়ে গেছে। এবার আমি একটু বাজারে যাই, বাজার থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। পারলে বাজারের ভিডিও পারলে তুলবো, না পারলে তুলবো না, কারণ আমার একটু অকওয়ার্ড লাগে বাজারে বিশেষ করে একা একা দিয়ে যাচ্ছি, তো ওই জন্য একটু কেমন কেমন। তো গাইস, আমি বাজারে চলে গেছিলাম এবং বাজারে বেশি কেনাকাটা ছিল না, অল্প একটু কেনাকাটা করে আবার আমি বাপের বাড়ি চলে গেছিলাম। ওর নাম কি জানো তো? গোল্ডু। গোল্ডু মিঠাই দিয়েছে, নাম গোল্ডু। আমি বাজার থেকে চলে এসেছি, আর বাজারে গরম লাগছে, আর বেশিক্ষণ আমি বাজারে থাকতে পারিনি, নিজের কাজগুলো মিটিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন আমি খাবো, তোমরা দেখতেই পেলে আজকে আমি পোলাও আর মাংস চ্যালেঞ্জ, তাই ইয়েলো পোলাও খাবো। আর আমাদের আজকে রথযাত্রা, পাশে মন্দির, তাই ওখানে উদযাপন হয়ে গেছে, এখন পুজো হচ্ছে। তো যাই হোক, চলো লাঞ্চটা করে ফেলি। খুব সুন্দর হয়েছে রথ সাজানোটা। থ্যাংক ইউ। যা ছিল আমরা তাই দিয়ে, এদিকে। হ্যাঁ বল। ঘরে যা ছিল তাই দিয়ে আমরা সাজিয়েছি, মানে এসবের কোনো প্ল্যানই ছিল না। এই মালাটা ছিল, শুধু এই ফুলটা ছিল, আর কিচ্ছু ছিল না। আর আমি লাড্ডুটা কিনে আনলো। গাইস, আমার লাঞ্চ করা কমপ্লিট। লাঞ্চ করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। ওরা রথটা দেখতেই পারলো কি সুন্দর সাজিয়েছে, রথ সাজানো দেখছিলাম। ওরাই উজ্জ্বল করেই সাজালো। তো আমি এখন ইয়েলো সকাল থেকে, কিন্তু লাড্ডু ইয়েলো অনেক দোকান থেকে খুঁজলাম, পেলাম না, ওই জন্য একটু অরেঞ্জ কালারের লাড্ডু এনেছি। তারপরে এখন খাবো ইয়েলো কালারের ফ্রুটস, কারণ আমি এমনি এইটা নর্মাল আজকে বলে না, আমি নর্মালি খেয়েই থাকি। দাও লেবুটা, আমি একটা গাইসকে কথা বলবো। দেখো না প্লিজ গাইস, তখন গাইস এটা হলুদ, এটা খেয়ে নিতে বলো। আমি কি করবো না, আপনাদের বলো কি। একটা জিনিস দেখো গাইস, এটা দেখছি শুধু রোবটের খাবার খাওয়াচ্ছে আমাকে। একটা জিনিস দেখো গাইস, আহ দই পেঁয়াজ এমনি দেখ, এটা তো হলুদ, কত কাগজ, কত খেলনা, কি বলছো কি খেয়ে নাও, মানে আমাকে কি রোবট এইটা কি না, এটা খাও 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 খাও, এইগুলো তোকে বাবা
পাশের মন্দিরটা, আমরা প্রসাদ আনতে যাচ্ছি। আমি দেখো না 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 না, সব রকম ব্লগে যাবে, ব্লগে। একে দেখ, একে অনেকটা করে দিচ্ছে। Wow. এটা হচ্ছে মডার্ন সেবক। জগন্নাথের প্রসাদ নিয়ে চলে এসেছি, ইয়েলো ইয়েলো প্রসাদ আজকে। ওয়াও, আজকে দিনটাই তো দেখছি মানে ঠাকুর না চাইলেই সব দিয়ে দিচ্ছে। তো ইয়েলো ইয়েলো প্রসাদ এখানে আরো কটা আছে, এখানে বেশি করে দিয়ে দিয়েছে। তো এটা আমি এখন খাবো না, এই ইয়েলো প্রসাদটা আমি গোবিন্দভোগের চাল আমি পরে খাচ্ছি। একেবারে দারুণ, অতুলনীয় টেস্ট। প্রসাদ প্রসাদই হয়, এখন বাড়িতে করবে কোনো এরকম টেস্টি আসবে না। আমি কেন জানি না, এরকম টেস্টি আসে না। তো দুপুরবেলায় আমি একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু সেদিন ঘুম হয়নি। তারপর একটার পর একটা রথ যাচ্ছিল, আমরা তার রথ দর্শন করছিলাম। এখানে পোলাও দিচ্ছিল, এই পোলাওটাকে তো অনেক সুন্দর ছিল। ইভিনিং তো এই দেখুন এমনি রথে গেছিলো, রথ থেকে এসে আমি রথে যাই না, ছোটবেলায় যেতাম, এখন আর যাওয়া হয় না, ভালো লাগে না। আর লেজার লাইটটা তোমরা দেখেই নাও, এই দেখো এটার মধ্যে এত রকম কালার আছে, অনেক কিছু এনেছে ওর জন্য, টেডি বিয়ার, ওর জন্য প্লেন। আর এই দেখো আমার সাথে ম্যাচিং হয়ে গেছে। আর এই দেখো তো আমার জন্য এটা এনেছে, দেখো গাইস ভালো লাগছে, দারুণ আর লাগছে। হচ্ছে আমি মামির জন্য মামি দেখি না আমি কি এনেছি। হ্যাঁ দেখ, আর হচ্ছে এনেছে যে আমার লাগবে সাজানো। তো এখন আর একটা গোলাপ ফুল এনেছিল, আমি মাকে চয়েস করতে বলেছি। দেখো গাইস আমি এই ব্যাগটা কিউট। তো আমি এটা খুলবো, না না, এখন আনবক্সিং করতে হবে না। আনবক্সিং ভিডিও করলেই বা কি হয়। আমি তো এটা আমার খুবই কিউট লেগেছে গাইস, তবে এইভাবে এগিয়ে নিয়ে এখন আমি খেলবো গাইস, এতটাই খুশি। Guys, এখন তো 8টা বাজতেই যাচ্ছে, এখন আমাদের পাড়া থেকে বেরোচ্ছে। আমাকে সবাই বললো রেডি হয়ে থাকতে, 6টা 6:30 সময় বেরোবে। আর বেরোবে সবাই, জগন্নাথ বেরোবে না রাস্তায়, ওই জন্য বেরোবে। আমি যাবো না, কারণ আমি ইচ্ছে করছে না যেতে, আমি চলে যাবো না, ওই জন্য ইচ্ছে করছে না। বাড়ি চলে যাবো। তো গাইস, আমাদের পাড়ার রথ এখন রওনা দিয়ে দিয়েছে। আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমি যেতে পারিনি, মনটা খারাপ লাগছিল, কিন্তু নেক্সট বার অবশ্যই যাব।
তো গাইস এটা 3rd নম্বর রথ আমাদের বাড়ির সামনে এসেছিল। আর এই রথটা অনেকটাই বড় ছিল, খুব সুন্দর সাজিয়েছিল, প্রত্যেকটা রথই খুব সুন্দর সাজিয়েছে। তো এখানে মিষ্টি আর পাপান এই রথটা টেনেছে, রথের দড়ি টেনেছে। আমি ভাবছিলাম যাব, কিন্তু ভিড়ের মধ্যে আর গেলাম না। বাচ্চা বাচ্চা তো মাঝখানে আমি আর কিছু খাইনি। আর ডিনারটাও আমি ইয়েলো ভাতটা আমি মাংস দিয়ে মেখে ইয়েলো করে নিয়েছিলাম। তো এখানে প্রসাদ ইয়েলো ছিল, মানে পোলাওটা যেহেতু ইয়েলো, কিন্তু খাইনি, এটা যেহেতু প্রসাদ ওই জন্য। এখন বাজে রাত 11:30 বেজে গেছে। আমার কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে, তো আমি দেখতেই পেলাম ডিনারটাও ইয়েলো ইয়েলো করেই খেলাম। যতটুকু পেরেছি চেষ্টা করেছি খাওয়ার, মানে এই না যে একেবারে আমি কিছু খাইনি। সত্যি কথা বলতেই আমি সারাদিন ইয়েলো ফুডই খেয়েছি, নো চিটিং। আমি বলে বলছি না, নো চিটিং। আজকে বিকেলবেলায় চাটা ভাবছিলাম খাবো, কিন্তু ভাবলাম যে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, সেটা অফ ক্যামেরা হোক বা অন ক্যামেরা, করেছি এটাই হবে। কিন্তু ভাবছিলাম গ্রিন টি খাবো, কিন্তু আর ইচ্ছা করছিল না। এমনিতে একটু 7টা 7:30 বেজে গেছিল ঘুম থেকে উঠতে। তারপরে তো এখান থেকে রথ গেল, ওখান থেকে প্রসাদ খাওয়া হলো। ওই খেতে খেতেই হচ্ছে আর পেট ভরে গেছিল, আর চা টা খাইনি। আর ভেবেছিলাম পাঁপড় খাবো, পাঁপড় ভাজা খাবো, খাওয়া হয়নি। আমি যখন একটু বাপের বাড়িতে গেছিলাম তখন একটু জিলেপি খেয়েছিলাম, ওটা হলুদি ছিল। আমি তখন আমার ভাইকে বলছিলাম যে দেখ, ঠাকুর হলুদি সবকিছু দিচ্ছে। যাই হোক, তারপরে এখন পোলাও আমার বড় ননদ পাঠালো, একটু পোলাও খেয়ে নিয়েছি। আজকে প্রচুর রিচ খাওয়া হয়ে গেছে সত্যি, মানে সব ইয়েলো বাট রিচ। আজকে আমার ভয় ছিল যদি ও বাইরের থেকে কিছু মানে খাবার, ও মাঝে মাঝে হচ্ছে স্ন্যাক্স আনে বাইরের থেকে। আমি ভাবলাম যে যদি কিছু মানে আনে, আমি তো খেতে পারবো না, নাকি আমার অফ ক্যামেরায় খেতে হবে। আমার ভাগ্নিরা বলছিল যে মামি তাহলে তুমি অফ ক্যামেরায় খেয়ে নিও। তো আমি বলছিলাম না না, দেখি না এগুলো চ্যালেঞ্জ করে, যেটা তখন যে দেখা যেত তোমাদের কাছে অবশ্যই শেয়ার করতাম, বাট আনিনি, কি আর শেয়ার করবো। উম, তো গাইস ভিডিওটা আর বড় করলাম না, এখন অনেক 11:30 বাজতে যায়, শুতে শুতে আমার 12:30। তো এখানে ফ্যান অফ করে ভিডিও করছি, কারণ ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসবে করে। আর কি বলবো, তো আর কি চ্যালেঞ্জ করব তোমরা অবশ্যই ভিডিওতে জানিও, কমেন্টে জানিও আর কি চ্যালেঞ্জ করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো এই পর্যন্ত, টাটা, গুড নাইট।